আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যেই মহান মনে আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে আজানের পরপরই মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। একটি জান্নাতি পরিবেশে সেই মহান রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত একটি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করব কিয়ামত দিবস সম্পর্কে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। কার দাসত্ব করার জন্য? আল্লাহ। আওয়াজ করে বলেন, কার দাসত্ব করার জন্য? আল্লাহ। পৃথিবীতে আমরা চলতে ফিরতে, খাওয়া দাওয়া, উঠা বসা, যত কিছু আমরা করতেছি এগুলো সব আনুষঙ্গিক। এগুলো কি আনুষঙ্গিক বিষয়। আমাদের মূল বিষয়, মূল মাকসাদ হচ্ছে আমাদের পরকালকে সাজানো। আমাদের কোন জিনিসকে সাজানো? পরকালকে সাজানো। পরকাল যার মতো সুন্দর, দুনিয়া আখিরাত উভয়টাই তার মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পরকালকে আমরা সাজানো বাদ দিয়ে দুনিয়াকে যতই সাজাই, দুনিয়ার মধ্যে যতই করি, এগুলো আমার কবরে কোনো কিছুই যাবে না। ওই কবরে 3.5 হাত ওই মাটির কবরে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই যাবে না। কেউ সাথী সঙ্গী হবে না। ওই একাকী ওই অন্ধকার কবরে একলাই আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা? এজন্য সকল কাম ব্যক্তি, সকল মুমিন ওই ব্যক্তি যে তার পরকালকে সাজায়, পরকালকে সুন্দর করে। পরকালকে সুন্দর না করলে কোনো লাভ নাই। তাহলে প্রত্যেকটা মানুষ, আমরা যারা পৃথিবীতে এসেছি, একদিন না হয় একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না? কথা বলে। আজ না হয় কাল, আজকে একজনের সিরিয়াল, আগামীতে আরেকজনের সিরিয়াল। আমি শুনতে পেলাম আমাদের মসজিদের একজন মুসল্লি ইন্তেকাল করেছেন। ঠিক? আচ্ছা, প্রিয় হাবিব ভাইয়ের আব্বা, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সাথেই নামাজ পড়েছেন, এটাও আমাদের শিক্ষা। আমাদের পাশেই ছিলেন, আমাদের এখানেই নামাজ পড়েছেন। হয়তো আমি চেহারাটা বলতে পারতেছি না, আপনারা হয়তো সকলে চিনেন। আমি দেখলে চিনতে পারতাম, বা ছবি দেখলে চিনতে পারবো। তাহলে হয়তো দুনিয়ার সময় আগেও ছিল, কিন্তু এখন কবরের বাসিন্দা হয়ে গেছে। হয়তো তিনিও কল্পনা করেন নাই, কখনো ভাবেন নাই যে এত তাড়াতাড়ি চলে যাবেন। আশা ছিল আরো বাঁচবেন। এভাবেও আমরাও একদিন চলে যাব, আমরাও থাকবো না, আমাদেরকেও কি পাড়ি দিতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষ যে দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা, আচ্ছা বলে এগুলো পাহাড় যদি আমি রচনা করি, এই 10টা বাড়ি 10টা গাড়ি এর চুল পরিমাণ জিনিস কি আমার কিয়ামতের ময়দানে এগুলো দিয়ে উপকারে আসবে? আসবে না, উপকারে আসবে না। কিয়ামতের দিন আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার আত্মীয় স্বজন, আপনি কোন দলের নেতা, আপনি কোন দলের কি, আপনি এমপি নাকি মন্ত্রী, নাকি আপনি বড় কোনো ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার, আপনি বড় ইমাম, আপনি কোন খলি, এগুলোর পরিচয় দিয়ে বাঁচা যাবে না। আপনাকে বাঁচতে হবে যে আল্লাহ যে বিধান দিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি দুনিয়াতে নেক আমল করেছেন কিনা, আল্লাহর বিধানগুলো মানছেন কিনা। যদি আপনি আল্লাহর বিধানগুলো মানেন, আপনি হালালকে হারাম, হালাল হারামকে হারাম মেনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া থেকে যেতে পারেন, আপনার এই নেক আমলটা কিয়ামতের ময়দানে কাজে আসবে। আপনার আমল অনুযায়ী আপনার ফলাফল দিবেন আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের আখিরাতটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের দুনিয়া ডিপেন্ড করে। আপনি দুনিয়াতে যেমন করবেন, আপনি আখিরাতে তেমন আল্লাহর থেকে পাবেন। দুনিয়াতে আপনি নামাজ কালাম করেন না, কিছুই করেন না, আল্লাহর বিধিবিধান মানেন না, রোজা রাখেন না, হজ করেন না, হালাল হারাম এগুলো বেঁচে চলেন না, তাহলে আল্লাহ কি আমাকে দিয়ে দিবে? কখনোই না, কখনোই দিবে না। আল্লাহ কি করবে? বরং দুনিয়াতে যারা ভালো করে চলে, যারা কর্ম ভালো করবে, আল্লাহ তাআলা তাদেরকেই তো জান্নাত দিবেন।
তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার টাকা পয়সা, আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার সম্পদ, এগুলো কোনোই কাজে আসবে না। আমাদের কাজে আসবে আমাদের নেক আমল। আমাদের কাজে আসবে কি? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা তানফা'কুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ কোন রকম সামান্যতম কাজে আসবে না। আত্মীয় স্বজন অনেক থাকতে পারে, এরা কেউ কিয়ামতের দিন কাজে আসবে না। তাহলে কিয়ামতের দিন সবাই নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সবাই কি করবে? নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের দিন মানুষগুলো, প্রত্যেক মানুষ তার স্ত্রী থেকে পলায়ন করবে, তার সন্তান থেকে পলায়ন করবে, ভাই থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সবাই শুধু নিজেকে বাঁচানোর জন্য যা অবলম্বন করা যায় সেটাই করবে। সুতরাং বোঝা গেল কাল কিয়ামতের ময়দানে আমার অনেক আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাই থাকতে পারে, কিন্তু সামান্যতম কেউ আমাদের কাজে আসবে না। কেউ কি কাজে আসবে? কেউ কাজে আসবে না। দুনিয়াতে তো ভাই ভাইয়ের বিপদে এগিয়ে আসে, বন্ধু বন্ধুর বিপদে এগিয়ে আসে, কিন্তু কিয়ামত এমন একটা দিন, সেখানে আপনার নেক আমল, আপনার সৎ আমল ছাড়া সেখানে কোনো বন্ধু বান্ধব, সেখানে কোনো নেতা এমপি মন্ত্রী, পৃথিবীর ওই ডোনাল্ড ট্রাম্প বলেন যত রকম ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর সামনে কারো ক্ষমতা নাই। এমনকি নবীরাও ইয়া নফসি ইয়া নফসি বল। তাহলে কিয়ামতের ময়দানে কোনো কিছুই কাজে আসবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে নেক আমল করেছেন অথবা খারাপ আমল করেছেন এটা প্রকাশ করে দিবেন। এটা আপনাকে আপনার সামনে উন্মুক্ত করবেন যে তোমার হিসাব তুমি বলছো, তুমি দুনিয়ার জীবনে কি করেছো, আমার বিধান মেনেছো কি মানো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গলার মধ্যে, আমাদের কাঁধের মধ্যে আমরা যে আমল করি দুনিয়ার বুকে, এই আমল নামা, এই আমলকে লিপিবদ্ধ করার জন্য একটা মেশিন আল্লাহ আমাদের কাঁধের মধ্যে দিয়ে দিয়েছেন। আমাদের কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতারা আছে। আপনি একটা ভালো কাজ করেন, এই ভালো কাজটাও যেমন একজন ফেরেশতা লিখে ফেলে, আবার আপনি যেমন একটা মন্দ কাজ করে ওই মন্দ কাজটাও ওই ফেরেশতারা আপনার আমল নামার মধ্যে উঠিয়ে ফেলে। বাঁচার কোনো উপায় নাই। 24 ঘন্টায় আপনি কি করতেছেন সব কিছু লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের কাঁধের মধ্যে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, টেপ রেকর্ড আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের কাঁধের মধ্যে, গলার মধ্যে আমি আল্লাহ তাদের আমল নামা লিপিবদ্ধ রেকর্ড করার জন্য আমি আল্লাহ সেখানে রেকর্ড বসিয়ে দিয়েছি। এবং কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার সামনে তার আমল নামাকে আমি আল্লাহ ওপেন করে দুনিয়ার বুকে সে যেই কাজগুলো করেছে ভালো মন্দ সব কিছু প্রকাশ করে দেব। দুনিয়ার জীবনে যাই করেন না করে আল্লাহ কি করবেন? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ আমাদের আমলনামার কিতাব ওপেন করে দিবেন। এরপরে আমলনামা ওপেন করে দেওয়ার পরে, এই বইটা ওপেন করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন,
اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামা আপনার হাতে বুঝিয়ে দিয়ে বলবে, বান্দা তুমি পড়ো, দুনিয়ার জীবনে তুমি কি আমল করেছো, আমার বিধান মেনে চলেছো কি চলো না। আজকে তোমার হাতে তোমার আমলনামা দিয়ে দিলাম, তোমার আমলনামার জন্য আজকে তুমি যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, অন্য কাউকে লাগবে না, তোমার আমলনামা তুমি নিজেই হিসাব করে এখন তুমি হিসাব মিলিয়ে না। আল্লাহ আমলনামা হাতে দিয়ে দিবে। সুতরাং দুনিয়াতে আমরা 24 ঘন্টা যাই করি এগুলো সব আল্লাহ তাআলা আমাদের হাতে বুঝিয়ে দিবেন। দেখেন, অনেকের বিশ্বাস হতে পারে, যার নাস্তিক হয়তো বলতে পারেন কিভাবে আমার এখানে টেপ রেকর্ড এই সিস্টেম কিভাবে আল্লাহ করেছেন। আচ্ছা, এই যে আমরা একটা বয়ান করতেছি, এই বয়ানটাই ক্যামেরায় যাচ্ছে, রেকর্ড হচ্ছে, আবার এখান থেকে এই মসজিদের বয়ানটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় কি যায় না? মিনিটের ভিতরে একটা ক্লিক দিলে কি গোটা বিশ্বে ছড়িয়ে যায়। আমি এখানে যা বললাম সম্পূর্ণ এই ক্যামেরার মধ্যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? তাহলে একটা ক্যামেরা, একটা কম্পিউটার যদি দুনিয়ার মানুষের হাজার হাজার কথা একটু 19-20 হয় না সব রেকর্ড করে রাখতে পারে, তাহলে যে আল্লাহ আমাদের এই বুদ্ধি দিলেন সেই আল্লাহ কি আমাদের গলার মধ্যে একটা রেকর্ড সিস্টেম বসিয়ে দিতে পারেন কি পারেন না? কথা বলেন। আল্লাহ তো ওটাই বলছে, প্রত্যেকের কাঁধের মধ্যে আমি আল্লাহ রেকর্ড বসিয়ে দিয়েছি, তোমরা যে আমল করো প্রত্যেকটাই অডিও ভিডিও সব কিছু আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে করে রাখছি। কাল কিয়ামতে তোমাদের সামনে তোমাদের আমলনামা আমি আল্লাহ ওপেন করে দেব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যদি এই জ্ঞান দিতে পারে, পৃথিবীর সবকিছু মানুষ রেকর্ড করে অডিও ভিডিও, 20 বছর আগের জিনিস এখন দেখা যায় কি যায় না? 20 বছর আগে একটা জিনিস ভিডিও হয়েছে, এখন ওই ভিডিও ফুটেজ পাওয়া যায়। তাহলে আল্লাহ তাআলা যে মানুষকে জ্ঞান দিয়েছেন, আপনি সারাদিন কি আমল করেন সে আল্লাহ কি এগুলো রেকর্ড করতে পারেন না? অবশ্যই পারেন। কোথায় তো আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা মানুষ মারা যায়, কবরে রাখা হয়, 1 বছর পরে এই লাশটাকে আমাদের দেশের ডাক্তারেরা উঠিয়ে ডিএনএ পরীক্ষা করে যে তার বংশের পরিচয়, কার সামনে কি অন্যায় নাকি মারা হয়েছে। একটা চুল, একটা দাঁত, একটা হাড় থাকলে লাশটা পচে গেছে, এরপরেও ডিএনএ যে টেস্ট পরীক্ষা করে, এই লাশটা 1 বছর পরে উঠিয়ে এটাকে পরীক্ষা করে বের করে যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে, বিষ প্রয়োগ করে এর পরিচয় কি, কোন বংশে। এই ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার রোগ নির্ণয় করা যায়, তার মেধা কেমন হবে, ছেলেটা কালো হবে নাকি এই ছেলেটা সাদা হবে। তাহলে একটা পরীক্ষা দিয়ে মানুষ একটা হাড্ডি থেকে যদি পচে যাওয়া, গলে যাওয়া একটা লাশ থেকে এত কিছু করতে পারে, সেই আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই মেধা দিয়েছেন, তিনি কি আমাদের আমলনামা দুনিয়াতে কোথায় কি করতেছি এগুলো রেকর্ড করে কাল কিয়ামতে আমাদেরকে দিতে পারবেন না? আল্লাহ তাআলা অবশ্যই আমাদের কাঁধে কিরামান কাতিবিন সম্মানিত ফেরেশতারা আছে, তারা রেকর্ড করছে। 19-20 যাই করে মনে করছেন কাউকে আঘাত দিয়ে কেউ দেখছে না, দুনিয়ার কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? ছাড় পাওয়ার কোনো রাস্তা না। এজন্য আমাদের কর্মফল কাল কিয়ামতের ময়দানে আমাদের সাথে কথা বলবে। এখন ভালো আমল হলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু ভালো আমল না হয়ে আপনি ভালো আমল করলেন না, আপনারা কেউ মাইন্ড করবেন না। কেউ এমন থাকতে পারেন, সবাই নয়, অনেকে মাজারে যান। আচ্ছা যান, যারা ওলি আউলিয়া আছে তাদের মাধ্যমেই তো আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? অবশ্যই আমরা তাদের কবর জিয়ারত যাব। আমি শাহজালাল সিলেটের যে আমাদের অলিদের মাজার আছে, আমি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ এই যে শাহপরান, তাদের মাজারগুলোতে সিলেটে আমি সেখানে গিয়েছি এবং তাদের কবর জিয়ারত করেছি, তাদের জন্য দোয়া করেছি। আপনারাও যাবেন, কি উদ্দেশ্যে? সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করবেন, তারা কষ্ট করেছে দিনের জন্য, তাদের জন্য আমরা ইসলাম পেয়েছি। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের নেক আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত নিতে হবে, মানুষকে দান সাদাকা করতে হবে। এই যে ভালো আমলগুলো, ভালো কাজগুলো, এই ভালো আমল, ভালো কাজ, এগুলো হচ্ছে ওসিলা মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এখন নির্দিষ্ট একটা মহল তারা এটাকে সীমাবদ্ধ করেছে যে অমুক বাবার কাছে যাইতে হবে, অমুককে মাধ্যম করে কাল কিয়ামতে সে আপনাকে পার করাবে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মানুষ
আপনি যাকে ভাবতেছেন সে আপনাকে পার করাবে, আচ্ছা সে তো নিজেই জানে না সে জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? কেউ কি এই গ্যারান্টি দিতে পারবে আমি জান্নাতি? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তাহলে যার ব্যাপারে আপনি নিজেই কনফিউজ, সে নিজের কনফিউজ যে আমি জান্নাতি না জাহান্নামী, সে ব্যক্তি আপনাকে জান্নাতে নিয়ে যাবে বা জান্নাতের ওখানে গিয়ে সুপারিশ করবে, এই তথ্য বা এই ভরসা আপনি কোথায় থেকে করলেন, কোথায় পেলেন? এটা তো সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, আমার কথা বুঝতে হবে যে কোনো পীর, কোনো অলি যারা হক্কানি আছে তাদের কাছে আমরা চাবো আল্লাহকে চেনার জন্য। তারা শিক্ষক যেমন আমাদেরকে গাইডলাইন দেন, তারা আমাদেরকে গাইডলাইন দিবেন, ওই অনুযায়ী আমরা আমল করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ঠিক কিনা? কিন্তু এর মানে এই নয় এখানে উদ্দেশ্য হচ্ছে নেক কাজের ওসিলা ধরো, মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এমন মাধ্যমকে তালাশ করতে হবে। এটা যে কোনো ভালো কাজ। এখন কেউ যদি নির্দিষ্ট করে ফেলে যে অমুক ব্যক্তিকে অমুক পীর অমুক বাবাই আপনাকে পার করবে, তাহলে নাউজুবিল্লাহ, তাহলে এটা কি সম্পূর্ণ আয়াতের ভুল ব্যাখ্যা হলো কি হলো না? কথা বলে। কারণ পৃথিবীতে আমি প্রথম আয়াত বলেছি দুনিয়ার কোনো সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ কবরে কাজে আসবে না, কবরে কাজে আসবে আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এজন্য আয়াত বুঝতে হবে। আজকে আমরা মনে করি অমুকে আমাকে পার করবে, যে আপনাকে পার করবে মনে করছেন, এত ফেরেশতা ভাবতেছে, আপনি গিয়ে দেখেন তার স্ত্রীর কাছে সে ভালো না। কোন মানুষ কত ভালো তার স্ত্রী সব থেকে ভালো জানে। তার যে গাড়ির ড্রাইভার আছে, কত বক্তা আছে। আমি তো নিজেও অনেক বক্তা আলেমের সাথে চলি, দেখি নামাজের সময় নামাজ পড়ে না। পরে আমি বললাম আপনার জন্য ওয়াজ করা জায়েজ নাই, আপনি মানুষকে ওয়াজ করেন নামাজের সময় নামাজ পড়েন না। তো এমন তো আপনারা জানেন না, সবাই আসেন যে বড় বড় মুফাসসির আলোচনা করতেছে, অনেকে আছে বাসত্ব। আমি দেখেন আত্মসমালোচনা করতে পছন্দ করি, সবাই একরকম নয়। অনেকে আছে তারা ওয়াজ করে জনগণকে সুন্দর সুন্দর ভাষায়, কিন্তু তার ব্যক্তি জীবনে আমলের ছিটা ফাটাও নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, এমন আছে না নাই? সুতরাং আমরা অবশ্যই হক্কানি আলেম পীর তাদের ওখানে যাব, উদ্দেশ্য বুঝতে হবে যে তাদের মাধ্যমে আমরা সঠিক রাস্তা চিনব। কিন্তু তারা কিয়ামতে আপনাকে পার করবেন, আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি না দেন, কেউ কি কাউকে পার করতে পারবে? সকলে তো নিজেকে নিয়ে আনছি। একটু পরে আমি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে দলিল পেশ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কাল কিয়ামতের ময়দানে মানুষের কোনো সম্পদ, মানুষের কোনো সন্তান সন্ততি সামান্যতম কাজে আসবে না। আপনার সম্পদ কাজে আসবে না, আপনার সন্তান কাজে আসবে না। তাহলে কাজে আসবে কি? আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। দুনিয়ার জীবনে নেক আমল করেছেন, এই নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তোমরা যে নেক আমল করেছো এই আমলের প্রতিদান আমি আল্লাহ আজকে দিব। আপনার নেক আমল আপনার সাথী। সুতরাং আপনি সামান্য ভালো কাজ করলে সেটাও আল্লাহ হাজির করবেন, আপনি সামান্য খারাপ কাজ করলেও এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? হাজির করবেন। এই আশায় বসে থাকবেন না যে অমুক বাবার দরবারে গরু আর ছাগল নিয়ে একটা বাৎসরিক মায়ের খবর নাই, শুধু আপনি মাজারে গিয়ে একটা গরু আর ছাগল দিয়ে দিলেন, আপনাকে জান্নাতের পার করে একবার জাহান্নামে দিয়ে দিবে, এমন আশা? জান্নাত পার করে জাহান্নামে দিতে পারে, কিন্তু আপনাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। জান্নাত পার করে জাহান্নামে কেমনে ঢুকাবে? আপনি শিরক করলেন, আপনি ভাবলেন, আপনি কুফরি আকীদা লালন করার কারণে আপনি জান্নাত পেলেন না, সেটা জাহান্নামের রাস্তা আপনার জন্য প্রস্তুত করে দিল। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, একঘেয়েমি করা যাবে না। অনেকেই ভুলের মধ্যে থাকে, একটা জিনিস বোঝালে বুঝতে চায় না, উল্টা রিয়াকশন করে। উল্টা কি করে? রিয়াকশন করে না। ইসলামকে বুঝতে হবে। আমার নিজের ভিতরে আমার আলোচনার মধ্যে 100 কথা বলে একটা কথা ভুল হতে পারে না, আমাকে ধরিয়ে দিলে আমি এটা কি সংশোধন করে নিব। অনেক সময় দেখা যায় চিন্তা জেনে একটা আসে, কিন্তু মুখ দিয়ে আরেকটা বের হয়, এমন হয় কি হয় না? সুতরাং ভুল মেনে নেওয়া এটা কোনো সম্মান হানি নয়, বরং আরো সম্মান বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লোকমান আল হাকিম, তার নাম শুনেছেন কে কে? আমরা সবাই শুনি নাই? সবাই শুনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নসিহা উপদেশগুলোকে আসলে এত পছন্দ করেছেন যেগুলো কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তার সন্তানকে একটা নসিহা করেছেন। একটা নসিহার কথা বলি, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন
تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتيها الله তিনি তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া দেখেন যারা আরবি বুঝেন ইয়া বুনাইয়া এখানে তাসগীর করা হয়েছে মানে হে আমার প্রিয় ছোট বৎস আদর করে হে আমার আদরের সন্তান এভাবে ডাকলেন তার মানে এটা নয় যে তার ছেলে নাবালক ছোট ছোট মানুষকে তিনি উপদেশ দিচ্ছেন তার ছেলে লোকমান আল হাকিম তার ছেলে কি ছিল বড় ছিল কিন্তু তিনি আদর করে ডাকলেন এখান থেকে আমাদের কি শিক্ষা আমরা তাদেরকে দিনের দাওয়াত দিব সুন্দর ভাষায় নরম ভাষায় বলবো কটকট মেজাজে মানুষকে যদি দিনের দাওয়াত দেন তাহলে কি ওই মানুষ গ্রহণ করবে একটা যদি ভালো ভাষায় আপনি একটা হিন্দুকেও একটা দাওয়াত দেন সে আপনাকে রিয়াকশন করবে না সে না মানলেও কি করবে মেনে নেওয়ার চেষ্টা যদি নাও করতে পারে আপনাকে কি করবে না গালমন্দ করবে না সে সরে যাবে তাহলে ইয়া বুনাইয়া আদর করে ডাকলেন ছোট সন্তান হে আমার আদরের সন্তান দুনিয়াতে যে নেক আমল করো কাজ করো ইন্নাহা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদাল যদি এটা সরিষার দানাকে 1000 টুকরা করার পরে কোন পরিমাণ হয় এবং এটা কোনো পাথর খণ্ডের নিচে হয় আসমানে হয় অথবা পুরো জমিনের যে কোনো জায়গায় লুকায়িত থাকে ইয়াতি বিহাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতে সেটাকে উপস্থিত করবেন বলেন সুবহানাল্লাহ পাথরের নিচে আসমান জমিনে যেখানেই থাক আল্লাহ এটাকে উপস্থিত করবেন তিনি তার সন্তানকে কি করলেন এই নসিহত করলেন কারণ আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জমিনে আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু লুকায়িত থাকে না ইন্নাল্লাহা লাতীফুন খাবীর তিনি সূক্ষ্মদর্শী গভীর সমুদ্রের নিচে কুলকুটে অন্ধকার সেই সমুদ্রের তলদেশে পাথরের নিচে একটা পিপিলিকা একটা পোকামাকড়ও যদি ওখানে চলাচল করে এরপরেও আল্লাহ সেটারও খবর জানেন তার পায়ের আওয়াজ আল্লাহর কাছে পৌঁছে বলেন সুবহানাল্লাহ সুতরাং গুনাহ করার সময় অবশ্যই আমাদের ভাবতে হবে যে আমার আল্লাহ অবশ্যই এটাকে দেখতেছে وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين الله رب العالمين বলেন কোন পরিমাণ জিনিসও তোমার রব থেকে লুকায়িত নয় আসমান জমিনে যেখানে অনুপরিমাণ জিনিস থাকে সেটার খবর আল্লাহ তাআলা জানেন এবং সব থেকে ছোট বড় থেকে বড় কোনো বিষয় কোনো বস্তু নাই যা আল্লাহ রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখেন না।